জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসের মূল বিষয়গুলো নিয়েই আজকের এই আলোচনা। প্রায়ই আমরা বড় লক্ষ্য ঠিক করি, কিন্তু শেষে গিয়ে আর পারি না। আসলে সমস্যাটা ইচ্ছাশক্তিতে নয়, পদ্ধতিতে। এর কারণটা হল যাকে বলা হয় ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা। কারণ শুরুতে অগ্রগতি এতই কম থাকে যে সেটা চোখে পড়ে না, আর ঠিক তখনই অনেকে হাল ছেড়ে দেন। তাহলে সমাধান কি? বিশাল কোনো পদক্ষেপ নয়, বরং ছোট কিন্তু ধারাবাহিক উন্নতি। এই যেমন ধরুন, প্রতিদিন মাত্র 1% করে উন্নতি করা। শুনতে খুবই সামান্য মনে হয়, তাই না? কিন্তু এই সামান্য উন্নতি 1 বছর পর প্রায় 38 গুণ বেশি ভালো ফলাফল এনে দিতে পারে। এর মানে হল সাফল্য কোনো একদিনের বিশাল পরিবর্তনে আসে না, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফলে তৈরি হয়। এজন্য লক্ষ্যের চেয়ে বেশি মনোযোগ দিতে বলা হয় সিস্টেমের উপর। লক্ষ্য হলো ফলাফল, আর সিস্টেম হলো প্রক্রিয়া। কারণ লক্ষ্য তো বিজয়ী এবং বিজিত সবারই থাকে, আসল পার্থক্য গড়ে দেয় সিস্টেম। আর অভ্যাস বদলের সবচেয়ে কার্যকর উপায় হল আমরা কি হতে চাই সেদিকে মনোযোগ দেওয়া। ব্যাপারটা হল ফলাফলের বদলে পরিচয় ভিত্তিক চিন্তা। আমাদের প্রতিটি কাজই যেন নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে একটি করে ভোট। আসলে সব অভ্যাসই আমাদের মস্তিষ্কে একটা সাধারণ 4 ধাপের চক্র মেনে চলে। আর এই চক্রটাকে নিজেদের সুবিধামতো কাজে লাগানোর জন্য আছে আচরণের 4টি সহজ নিয়ম। প্রথম নিয়মটি হল অভ্যাসটিকে স্পষ্ট করুন। ভালো অভ্যাসের সংকেতগুলো চোখের সামনে রাখুন। দ্বিতীয় নিয়ম, অভ্যাসটিকে আকর্ষণীয় করে তুলুন। কারণ কোনো কাজ যত আকর্ষণীয় হবে ততই তা অভ্যাসে পরিণত হবে। তৃতীয় নিয়ম হল অভ্যাসটিকে সহজ করুন। মানুষ স্বাভাবিকভাবে সবচেয়ে সহজ পথটা বেছে নিতে চায়। আর এর জন্য দারুণ এক কৌশল হল 2 মিনিটের নিয়ম। যে কোনো নতুন অভ্যাস 2 মিনিটেরও কম সময়ে শুরু করুন। যেমন বই পড়ব না ভেবে ভাবুন 1 পাতা পড়ব। মূল লক্ষ্য হল অভ্যাসটা শুরু করা। এবং চতুর্থ নিয়ম, অভ্যাসটিকে সন্তোষজনক করুন। কারণ যে কাজে পুরস্কার সঙ্গে সঙ্গে মেলে, মস্তিষ্ক সেই কাজেরই পুনরাবৃত্তি করে। তাহলে শুরুটা হোক ছোট থেকেই। সিস্টেমের উপর মনোযোগ দিন আর ক্ষুদ্র পরিবর্তনের যৌগিক প্রভাবকে নিজের পক্ষে কাজ করতে দিন।